नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल मिष्टू मम चैनलটিতে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে আবারও এসে হাজির হয়েছি আরেকটা রেসিপি নিয়ে, অনুষ্ঠান বাড়ির স্বাদে ইচড় চিংড়ির একটা রেসিপি নিয়ে। কিভাবে খুব সহজ পদ্ধতিতে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো চলুন বন্ধুরা দেখতে থাকুন এটা আমি এখন কিভাবে বানাবো। তার জন্য এখানে আমি ইচড় কেটে আমি হলুদ জলে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায়। এখানে দুটো মিডিয়াম সাইজের আলু কেটে রেখেছি এরকম পিস করে। এখানে আমি রসুন বেটে রেখেছি কিন্তু এতটা রসুন দেবো না। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি। এখানে 300 গ্রাম মতো চিংড়ি মাছ আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। দিয়ে দিলাম কুকারের মধ্যে এটা সেদ্ধ করতে। এটা এখন আমি হাফ চামচ দিয়ে দিলাম নুন, দিয়ে দুটো সিটি দিয়ে নেব। সেদ্ধ আমার হয়ে গেছে, আমি ঠান্ডা হতে দিয়েছি, ঢেলে নিয়েছি ফুটো ফুটো বাটির মধ্যে। এদিকে চিংড়ি মাছটার মধ্যে নুন হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম একটু মতো সরষের তেল। এটা আমি সরষের তেল দিয়ে বানাবো। আলুগুলো দিয়ে দিচ্ছি ফ্রাই করার জন্য। আলুগুলো একটু লালচে করে একটু ফ্রাই করে নিতে হবে। দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ নুন দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এটা ফ্রাই করে নেব। ফ্রাই আমার হয়ে গেছে, আলুগুলো তুলে নিচ্ছি। এবারে ওই তেলের মধ্যে আমি ইচড়টাও ফ্রাই করে নেব। এভাবে বানালে কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতোই হয়। বন্ধুরা অবশ্যই একবার এভাবে ট্রাই করবে, কমেন্টের মাধ্যমে জানাবে কেমন হয়েছে। ইচড়টা আমার ভালোভাবে ফ্রাই হয়ে গেল, তুলে নিচ্ছি। এবারে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর একটু মতো সরষের তেল। তেল গরম হয়ে গেছে, চিংড়ি মাছটা দিয়ে দিলাম ভাজার জন্য। চিংড়ি মাছটা কিন্তু বেশি কড়া করে আমি ভাজবো না, বেশি কড়া করে ভাজলে কিন্তু চিমড় হয়ে যায়। একটু হালকা করে ভাজার চেষ্টা করবেন। দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য, দিয়ে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। চিংড়ি মাছটা আমার ফ্রাই হয়ে গেছে, তুলে নিচ্ছি এখন। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে, একটু তেজপাতা একটা, শুকনো লঙ্কা একটা, আর একটু দারচিনি, লং, একটু এলাচ। এটা হালকা ফ্রাই করে নেব। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা একটু লালচে করে ফ্রাই করে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত লালচে একটা কালার আসছে ততক্ষণ পর্যন্ত টাইম নিয়ে একটু ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজটা আমার ফ্রাই হয়ে এসেছে, তেলও ছেড়ে ছেড়ে আসছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো দিয়ে দিলাম রসুন বাটা।
দিয়ে আবার এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা আর কাশ্মীরি লঙ্কার পেস্ট, স্বাদ মতো দিয়ে দিলাম নুন, দিয়ে ভালোভাবে আবার এটা কষিয়ে নিচ্ছি। তোমাদের বেশ সুন্দর সুন্দর কমেন্ট পেলে বেশ ভালোই লাগে, আরও ভিডিও বানানোর উৎসাহ জাগে। বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো পেস্ট, দিয়ে আবারও এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা টমেটোর গন্ধ না ছাড়ে। ওই জন্য 2-3 মিনিট মতো এটা দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নেব। এবারে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিলাম চিনি। চিনিটা দিলে বেশ একটু স্বাদটা ভালো লাগে, খুব বেশি দিলাম না, একটু মতোই দিয়েছি। দিয়ে ভালোভাবে আবার এটা কষিয়ে নেব। এবারে এর মধ্যে ভেজে রাখা আলু আর এঁচোড়টা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নেব মশলার সাথে এঁচোড় আর আলুটা। দু 3 মিনিট ধরে এটা কষিয়ে নিতে হবে ভালোভাবে। এভাবে বানালে কিন্তু খেতে অসাধারণ হয় বন্ধুরা, অবশ্যই এভাবে একবার ট্রাই করো। একটু মতো জল দিয়ে দিলাম, জল দিয়ে ভালোভাবে আবার এটা মিশিয়ে নিচ্ছি। আর একটু জল দিয়ে দিলাম, আপনারা যেমন রাখবেন গ্রেভি সেই অনুযায়ী জলটা দিতে হবে। আমি খুব বেশি ঝোল করব না, মাখো মাখোই করব, ওই জন্য কম দিলাম। এবারে এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দিলাম, দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এটা ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য হতে দেবো। 10 মিনিট আমার হয়ে গেছে, ঢাকা খুলে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা গুঁড়ো, দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। কি সুন্দর কালারটা এসেছে দেখো বন্ধুরা। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। তাহলে আমার রেডি হয়ে গেল বিয়েবাড়ির স্টাইলে ইঁচড় চিংড়ি। এটা কিন্তু ভাত রুটির সাথে দুর্দান্ত লাগে। অবশ্যই এভাবে একবার ট্রাই করবে, কমেন্টের মাধ্যমে জানাবে কেমন হয়েছে আমার রেসিপিটা। আমার আজকের রেসিপি আপনাদের যদি কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে। যারা নতুন বন্ধু আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার আসছি নেক্সট কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো। সবাইকে অনেক অনেক ভালোবাসা এতক্ষণ আমার ভিডিও জুড়ে থাকার জন্য। বাই বাই।